আইনগতভাবে আসলে খুবই দুঃখজনক। আসলে এটা আমি তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না, কিন্তু তুমি যে কাজটা করেছো একদমই এটা সঠিক নয়। আমি এটা আইনের আশ্রয় নিব। প্লাস মৌসুমীর সাথে যদি তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি। সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন, এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসেবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। আমার মনে হয় যে আমি যতটুকু এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না, আমাকে দেখতে অভ্যস্ত না। আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে আমি আপনাকে মৌসুমীর ভয়েস ওভারে আমি নিয়ে যাব। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই 1 ঘন্টার একটা নাটক ছিল। আর 1 ঘন্টার নাটক যেমন হয় একটা ছোট্ট গল্প, ঠিক ওরকমই একটা ছোট গল্প। একটা মেয়ের এই এদেশে আসার পর তার আমেরিকাতে স্ট্রাগল টাইমটা, এবং তার একজনের সাথে বিয়ে হয়, কন্ট্রাক্ট ম্যারেজ হয়। বাট সেই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে সে বের হতে পারে না। ওই লোকটা তাকে অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করে। এই ধরনের একটা ছোট্ট গল্প নিয়ে তার এই কন্ট্রাক্ট ম্যারেজের গল্পটা সাজানো ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, হাসান জাহাঙ্গীর এতবার করে আমাকে রিকোয়েস্ট করছে, ওরা অনেক দিনের একটা আমার সাথে কথাবার্তা হয়েছিল যে একটা কাজ করে দিব। ওই জন্য ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিন্তু 2 দিনের কাজটা 2 দিন করতে পারিনি, আমি 3 দিনও করে দিলাম যে ঠিক আছে কাজটা শেষ হোক। তারপরে সে এইটা আবার কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। তখন বললো যে ঠিক আছে আমি সেটা অ্যারেঞ্জ করবো আপনার জন্য। তো কি ডিমান্ড? তখন বললো যে আমার এখানে একটুখানি ফুটেজ লাগবে, আপনি আমাকে আর একটা দিন শুটিং করে দেন। পরে একটা দিন আমি আবার শুটিং করেও দিলাম, ছোট্ট একটু কাজ করতে চাইলো, করে দিলাম। এখানে কিন্তু এটা শেষ, যে ঠিক আছে সে ঢাকায় টেলিফিল্ম করে সে যে টাকা খরচ করছে টাকাটা তুলে ফেলবে, ভালো একটা চ্যানেলে চালাবে, ওকে ফাইন। কিন্তু ইদানিং আবার যখন শুনলাম হঠাৎ করে সে সেন্সর পেলো, সেটাকে ছবি বানাতে যাচ্ছে, এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের উপর শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার একটা ক্যারিয়ারের মানে একটা এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আদ্যপান্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এটা আমি আশা করিনি, আসলে এটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি, এবং আমাদের সেন্সর বোর্ড কেন এই ধরনের একটা গল্পকে তারা পাশ করে দিল জানি না, আমি খুব কষ্ট পেলাম। তো এখন ছবি রিলিজ হওয়া উচিত কিনা আমি নিজে মনে করি যে হওয়া উচিত না, কিন্তু আইনগতভাবে আসলে কতদূর এটা সবার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না এতদূর থেকে। তো আমি আশা করব যে আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, শিল্পী সমিতি আছে,
সবাই যেন বিষয়টা বিবেচনা করে যে হ্যাঁ, প্লাস ছবির যে একটা রেমুনেশন হয় সেটাও কিন্তু আমাকে উনি এখনো দেননি। ওয়ারেজ উনি কিন্তু এই ছবিটা ছাড়পত্র নিয়ে সুন্দর রিলিজ করে দিচ্ছেন। না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয় এখানে, জানি না কিভাবে হচ্ছে। তো খুবই দুঃখজনক আসলে। এটা আমি মনে করি না আমার দর্শকরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভালোভাবে নিবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। সবাইকে আবার আমি আমার নিজের অন্তর থেকে আমি আপনারা শুনতে পেলেন মৌসুমীর কথাগুলি। দেখুন, প্রতিনিয়ত এইভাবে হবে এবং শিল্পীরা ঠকবে। আমি বিনয়ভাবে হাসান জাহাঙ্গীরকে অনুরোধ করতে চাই যে ভাই, ব্রাদার, তুমি যেটা করেছো এটা কি সঠিক? একদমই সঠিক না। তোমার সামাজিক অবক্ষয় থেকে তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো, নিজেকে প্রশ্ন করো। তোমাকে আমি গালি দিব না, কোনো কিছুই করব না, কিন্তু তুমি যে কাজটা করেছো একদমই এটা সঠিক নয়। অবিলম্বে আমি এটা আইনের আশ্রয় নিব। প্লাস মৌসুমীর সাথে যদি তুমি ফোনে কথা বলে নিতে পারো, আমার পরিবারের সাথে যদি কথা বলে নিতে পারো, তোমার সেটা আমি ইনভাইট করছি, কিন্তু সেই চেষ্টাটা একদমই তোমার নেই। আর তুমি যে ধরনের কাজ করে এটাকে রিলিজ করছো, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি অ্যাজ এ আমি তোমার সিনিয়র ব্রাদার হিসাবে। আপনারা বিচার করবেন এই ছবির বিষয়। ধন্যবাদ। এবং সাথে আমি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিকে আমি চিঠি অলরেডি দান করেছি।